আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা যখন জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা সমূহ, ওয়াজ মাহফিল, কোরআন এবং হাদিসের যেখানে আলোচনা হয়, ওই জায়গাটা আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান। এই হাদিস থেকে বোঝা গেল জিকিরের মাজলিস গুলো, ওয়াজ মাহফিল গুলো হলো জান্নাতের বাগান। আত-তাবরানিল কাবীর এই কিতাবের 11158 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قال يا رسول الله وما رياض الجنة قال مجالس العلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, মাজালিসুল ইলম, যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়, আসমানি আলোচনা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ইলমের চর্চা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই হাদিস থেকে বোঝা যায় যেখানে ইলমের চর্চা হয়, অর্থাৎ মাদ্রাসাগুলোতে ইলমের চর্চা হয়, সুতরাং মাদ্রাসা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياض الجنة قال المساجد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল মাসাজিদ, দুনিয়াতে যত মসজিদ আছে, ওই মসজিদগুলো হলো জান্নাতের বাগান। এখন বলেন, তিনটা হাদিস বললাম, তিনটা হাদিসে, এক হাদিসে কি বলা হয়েছে? জিকিরের হালকা, ওয়াজ মাহফিল হলো জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার, যেখানে ইলমের চর্চা হয়, বিশেষ করে মাদ্রাসাগুলোতে ইলমের চর্চা হয়, এটাও হলো জান্নাতের বাগান। তৃতীয় নাম্বার, মসজিদগুলো হলো জান্নাতের বাগান। এখন বলেন, যারা মাজলিস ওয়াজ মাহফিলের বিরোধিতা করবে, এরা আসলে কিসের বিরোধিতা করে? জান্নাতের বাগানের বিরোধিতা করে। যারা মাদ্রাসার বিরোধিতা করে, এরা মূলত বলেন জান্নাতের বাগানের বিরোধিতা করে। যারা মসজিদের বিরোধিতা করে, এরা মূলত জান্নাতের বাগানের বিরোধিতা করে। আর যারা জান্নাতের বাগানের বিরোধিতা করে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ সবাইকে সহিহ বুঝদান করেন, হেদায়েত দান করেন। জান্নাতের বাগানে আমরা বসেছি। এখন সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বললেন তিনটা হাদিসের মধ্যে জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করে, এর অর্থ কি? ওমর রাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের বাগানের পাকা পাকা ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং অধিক পরিমাণে আমাদেরকে এই জিকির করতে হবে, তাই না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা আমরা এখানে বসেছি তাদের জন্য আরেকটা হাদিস,
সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ওই মাজলিসকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখেন। 2 নম্বর ওয়াশিয়াতুহুমুর রাহমা, ওই মাজলিসকে আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখেন। 3 নম্বর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হতে থাকে। 4 নম্বর ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলিসে যারা বসে আছেন তাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করতে থাকেন। এখন বলেন, এই কথাগুলো, এই হাদিসগুলো কাদের জন্য প্রযোজ্য? যারা বাহিরে আছে না যারা ভিতরে আছে? যারা ভিতরে আছেন আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা হলো আমরা যারা মাজলিসকে শেষ করে বাড়িতে প্রত্যাবর্তন করব, বাড়িতে ফিরে যাব তাদের জন্য। শর্ত কি? মাঝখানে চলে যাও না, শেষে। মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলো, আল্লাহর জিকির করলো, কোরআন এবং হাদিসের চর্চা করলো, আলোচনা করলো, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য থাকে না। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আল্লাহর রাসূল বলেন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনকুমু মাগফুরাল লাকুম ওয়া কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা এই মাহফিল থেকে এমন ভাবে প্রত্যাবর্তন করবে, বাড়িতে ফিরে যাবে, তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহর রাসূল বলেন কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এখন বলেন, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের মুরব্বীরা আলোচনা করবেন, তাদের আলোচনা শেষ করে এরপরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনাগুলো শুনে যাওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে আমার পরে যে 2 জন আলোচনা করবেন, 2 জনই হলো আহলে ইলম, বুজুর্গ, আমাদের মুরব্বী, যাদের থেকে আমরা ইলম অর্জন করে আপনাদের সামনে কিছু কথা বলি। আমি কথাটা ভালো করে বুঝাইতে পেরেছি? ওনারা আমাদের মতো ওইভাবে বয়ানের মাজলিসে বা এইভাবে আমাদের সামনে আসেন না, অথবা আমরা তো এখন বর্তমান দেখি যে ইউটিউবে কার কার আলোচনা আছে, এর আলোচনা শুনি। আসলে বিষয়টা এমন নয়। আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো বর্তমান বাইতুল মুকাররমের খতিবকে আপনারা কেউ তাকে চিনতেন আগে? কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, তাই না? যার কিতাব পড়ে পড়ে আমরা ইলম অর্জন করে আপনাদের সামনে কিছু কথা বলি। তো ঠিক তেমনি ভাবে আজকেও যেই 2 জন আমার পরে আলোচনা করবেন, শাইখুল হাদিস আল্লামা মুফতি হাফিজউদ্দিন
দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আমাদের উস্তাদ, উনি আমাদের মুরব্বী, উনি কথা বলবেন। এরপরে আমাদের সভাপতি যিনি আছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি লিহাজউদ্দিন বুইয়া দামাত বারাকাতুহুল আলিয়া, ইনারা আমাদের মুরব্বী। মুরব্বীদের কথা শুনবো তো ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসার আলোচনা, মাদ্রাসার মাহফিল, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, কাজে লাগবে। সূরাতুন নাহলের 72 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। ভালো করে বুঝেন, আল্লাহ কি বললেন? তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতা, এরপরে আল্লাহ বলেন তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তান এবং সন্তানাদিদেরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ পুত্র এবং পুত্র অর্থাৎ নাতিপুতিদেরকেও সৃষ্টি করেছেন, তাই না? ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রিজিক দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই তিনটা কথা বলার পরে বলেন, আফাবিল বাতিলি ইউমিনুনা, তোমরা কি বাতিলকে বিশ্বাস করবে? ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দান করলাম এটাকে কি অস্বীকার করবা? অর্থাৎ বুঝে গেল সন্তান আমাদের জন্য নিয়ামত। বলেন, সন্তান আমাদের জন্য কি নিয়ামত? আসেন, এরপরে সুনানে আবি দাউদের 3530 নম্বর হাদিস, عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رجلا أتى النبي صلى الله عليه وسلم قال يا رسول الله إن لي مالا وولدا وإن والدي يحتاج مالي। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে। আমার কি আছে? সম্পদ আছে, আবার আমার সন্তানও আছে। কিন্তু ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আমার বাবা বেঁচে আছেন, উনি আমার সম্পদের মুকাফিক্কি, অর্থাৎ আমার বাবার জন্য সম্পদ খরচ করতে হয় আমার। রাসূল উত্তর দিলেন কি দেখেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। কি বলছেন? তুমি এবং তোমার সম্পদ কার? তোমার বাবার। ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, মনোযোগ দিয়ে শুনেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, আল্লাহর রাসূল বললেন তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। দুনিয়াতে তোমাদের উত্তম উপার্জনের নাম কি? সন্তান। বলেন, সবাই বলেন, দুনিয়াতে উত্তম উপার্জন, দুনিয়াতে যত উপার্জন করেন, সঞ্চয় করেন, বিল্ডিং করেন, বাড়ি করেন, গাড়ি করেন, এর মধ্যে সবচেয়ে উত্তম উপার্জন আর সঞ্চয়ের নাম বলেন, বলেন, জুড়ে বলেন, এটা সন্তান। আল্লাহর রাসূল বললেন, ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন ভক্ষণ করো। তাহলে এক আয়াতে বুঝা গেল নিয়ামত, দ্বিতীয় আয়াতে বুঝা, এই হাদিস থেকে বুঝা গেল এটা কি? সন্তান আমাদের জন্য উত্তম উপার্জন। সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তান দুনিয়ার সৌন্দর্য। কি বলছে? সম্পদ, সম্পদ আর সন্তান দুনিয়ার সৌন্দর্য। সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এই তোমরা জেনে রাখো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের জন্য ফিতনার কারণ। তাহলে এক আয়াত দ্বারা বুঝা গেল নিয়ামত, হাদিস দ্বারা বুঝা গেল উত্তম উপার্জন, আরেক আয়াত দ্বারা বুঝা গেল দুনিয়ার সৌন্দর্য, আরেক আয়াত দ্বারা বুঝা গেল দুনিয়ার ফিতনা, পরীক্ষা। এটার অর্থ কি? এটা বুঝায় কি?
আপনি যদি আপনার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে সন্তানকে ইসলামী মূল্যবোধের উপরে গড়ে উঠান, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করার কারণে আপনার সন্তান আপনার আমার জন্য উত্তম উপার্জন হবে, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হবে এবং দুনিয়ার জন্য সৌন্দর্য হবে। আর যদি আমরা আমাদের দায়িত্বগুলো পালন না করি, সন্তানদেরকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি, তাহলে এই সন্তান আমার আপনার জন্য ফিতনার কারণ হবে। এই জন্য আমাদের দায়িত্ব, আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। সহিহ বুখারী 7138 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে যারা আছো সবাই প্রত্যেকেই দায়িত্বশীল, সুতরাং তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে আমরা যারা আছি সবাই কি দায়িত্বশীল? আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে কি নাই? আছে কি নাই বলেন? আছে। সুতরাং কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে কতটা দায়িত্ব পালন করেছো। আল্লাহর রাসূল বললেন, ফাল ইমামুল্লাযী রা'ইন 'আলান নাসি ওয়া হুয়া মাসউলুন 'আন রা'ইয়াতিহি। প্রত্যেক ইমাম, প্রত্যেক নেতা দায়িত্বশীল তাদের জনগণের ব্যাপারে, তাদের মুসল্লিদের ব্যাপারে প্রত্যেকেই দায়িত্বশীল। সুতরাং প্রত্যেক ইমাম, প্রত্যেক নেতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের যেই দায়িত্ব আমি আল্লাহ দান করেছিলাম এই দায়িত্ব পালন করেছো কিনা। ওয়ার-রাজুলু রা'ইন 'আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন 'আন রা'ইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেক বাবা তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, তার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল, তার যদি তার অধীনস্থ বোন থাকে তার ব্যাপারে দায়িত্বশীল, তার মা যদি থাকে দায়িত্বশীল। সুতরাং প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে তার পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কতটুকু তোমার দায়িত্ব পালন করেছো। ওয়াল মারআতু রা'ইয়াতুন 'আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। প্রত্যেক মা বোন তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, তার স্বামীর পক্ষ থেকে যেই সন্তান হয় এই সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক মা বোন তার স্বামীর ঘর, এই ঘরের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক স্বামী থেকে প্রত্যেক মা বোনদের যে সন্তান দুনিয়াতে আসে তাদের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওয়া আবদুর রাজুলি রা'ইন 'আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন। প্রত্যেক ব্যক্তি অর্থাৎ প্রত্যেক কর্মচারী, গোলাম তার মালিকের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কতটুকু তোমার মালিকের সম্পদের সঠিক হক আদায় করেছো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বের গুরুত্ব বোঝানোর জন্য বললেন, আলা, এই শুনো। প্রথমেও বলেছেন আলা, এই মনোযোগ দিয়ে শুনো, সাবধান। আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সুতরাং তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা আমরা দায়িত্ব পালন করব না তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবেন না, আমিও পাবো না, আপনারাও পাবেন না। সহিহ বুখারীর 7150 নম্বর হাদিস, আনিল হাসান আন্না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আদা মাকিল ইবনে ইয়াসার ফি মারদিহি আল্লাযী মাতা। হাসান রাহিমাহুল্লাহ বলেন, আন্না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আদা মাকিল ইবনে ইয়াসার, মাকিল ইবনে ইয়াসার মৃত্যু সজ্জায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে দেখতে গেলেন, তার সাথে কুশল বিনিময় হওয়ার পরে ফাকাল লাহু মাকিলুন, এই যে যিনি মৃত্যু সজ্জায় আছেন, শুয়ে আছেন, একেবারে মৃত্যু মৃত্যু ভাব, মানে দুনিয়া থেকে চলে যাবেন, এই অবস্থায় উনি এখন কি বলেন? ফাকাল লাহু মাকিলুন, মাকিল বলেন, ইন্নী মুহাদ্দিসুকা হাদিসান সামি'তুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে একটা হাদিস শুনেছি, এটা তোমাদের কাছে বর্ণনা করি, শোনো। মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান,
ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। এই ভালো করে মনোযোগ দিয়া শোনেন ভালো করে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। সুতরাং ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। সন্তান হলো ইচ্ছা মতো আপনি আপনার সন্তানকে লালন পালন করলেন না। আপনি 5 ওয়াক্ত নামাজি একবারে মোটামুটি ভাবে সেজদা করতে করতে কি করছেন? এটা কালো করে ফেলাইছি, দাড়ি রাখছি, জুব্বা পরে ঘুরি, কিন্তু সন্তানদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করেন না। একটা কথা ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, আপনার মেহনত এটা আল্লাহ দেখবেন কি দেখবেন না? আপনার সন্তান যদি ভালো না হয় সেটা ভিন্ন কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও কাফের, কিন্তু মেহনত ছিল কিনা? ঠিক তেমনি ভাবে আমার আপনারও মেহনত থাকতে হবে। এরপরেও যদি সন্তান নষ্ট হয়ে যায়, এর কারণে আল্লাহ আপনাকে ধরবে না, কিন্তু আপনার চেষ্টা আছে কিনা এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না। সুতরাং যারা দায়িত্ব পালন করব না, তারা আমরা যতই কিছু করি, রাসূলুল্লাহর এই হাদিস অনুযায়ী বোঝা যায় এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। আসেন, দায়িত্ব আজকে বিভিন্ন ওয়াজ মাহফিলগুলোতে বলা হয়, হুজুর পিতামাতার হক সম্পর্কে কিছু আলোচনা করেন। আজকে সন্তানেরা পিতামাতার হক আদায় করে না। আমি বলি শোনেন, তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব। এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, ক্বালা বাযুল ইলম ইন্নাল্লাহ তাআলা ইয়াসআলুল ওয়ালাদা আন ওয়ালিদিহি ইন্নাল্লাহ তাআলা ইয়াসআলুল ওয়ালিদা আন ওয়ালিদিহি ক্বাবলা আন ইয়াসআলাল ওয়ালাদা আন ওয়ালিদিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগে পিতামাতাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের সন্তানদের হক আদায় করেছো কিনা। আগে কাদেরকে? পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে, এই তোমরা কি তোমাদের সন্তানের হক আদায় করছো কিনা। এরপরে সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি তোমাদের পিতামাতার হক আদায় করছো কিনা। এই কারণে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদের মধ্যে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত আগে উত্তীর্ণ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের সন্তান পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে কোন আয়াত? সূরাতুত তাহরীমের 6। এরপরে সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি আল্লাহ মানুষদেরকে আদেশ করেছি, তাদেরকে সিদ্ধান্ত দিয়েছি মানুষ যেন তাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করে। তাহলে আগে কে বলেন? আগে আমাদের জানা উচিত আমরা যারা পিতা মাতা, আমরা আমাদের সন্তানদের কি কি হক আদায় করব। আর কথাটা বুঝেন, আমরা যদি আমাদের হক আদায় করি পিতামাতারা, তাহলে অটোমেটিক আমাদের সন্তানরা আমাদের হক আদায় করবে। আসেন, 1 নম্বর হক কি? 1 নম্বর হক হলো আমাদের সন্তানদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। বলেন 1 নম্বর হক, বলেন ভালো মায়ের ব্যবস্থা। বলেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, 1 নম্বর কথা। সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস শুনেন। আমার হাদিসগুলো সহিহ মুসলিম শুধুমাত্র আল হাদিস অ্যাপসটা মিলবে, আর বাকিগুলো আল হাদিস অ্যাপস সহ আমাদের কওমি মাদ্রাসার যে নুসখা আছে এটার সাথে মিলবে, আন্তর্জাতিক যে নাম্বারগুলো আছে এগুলোও মিলবে। আর সহিহ মুসলিমটা মিলানোর জন্য আল হাদিস অ্যাপস দেখতে হবে, বুঝতে পারছেন? নাহলে পরে গিয়ে পাবেন না। সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দুনিয়া সম্পদ, আর পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদের নাম কি? নেককার স্ত্রী। এই জন্য যখন আমরা বিবাহ করব এবং সন্তানদেরকে বিবাহ দিব, ছেলেদেরকে বিবাহ দিব, কি দেখতে হবে? দিনদারি দেখতে হবে।
সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে যখন বিবাহ করা হয় তাদের চারটি জিনিস দেখা হয়। কয়টি জিনিস? আমার সাথে সাথে বলেন কয়টা জিনিস? এক নম্বর লিমালিহা, সম্পদ দেখা হয়। কি দেখা হয়? সম্পদ দেখে এই মেয়ের সম্পদ আছে কিনা। আপনারা দেখেন না? দেখেন কি দেখেন না? আগে কি দেখেন? সম্পদ দেখে এই মেয়ের সম্পদ আছে কিনা। দুই নম্বর মানে হাসাবিহা, তার বংশমর্যাদা কি, মেয়ের বংশমর্যাদা কি, এটাও দেখা হয়। তিন নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখা হয়, মেয়ে সুন্দর কিনা এটা দেখে। চার নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখা হয়। কি দেখে? দিনদারি দেখে এই মেয়ে নেককার কিনা, নামাজি কিনা, পর্দা করে কিনা, কোরআন হাদিস জানে কিনা, এটা দেখে। আল্লাহর রাসূল বললেন ফাসবার বিজাতিদ্দিন, এই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, অবশ্যই বিবাহের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিবি। কোনটাকে প্রাধান্য দিতে বলেছেন? দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন। যদি না দেন তারিবাত ইয়াদাকা, তোমাদের ধ্বংস অনিবার্য। কি ধ্বংস? অনিবার্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সৌভাগ্যের প্রতীক চারটা বলেন। সৌভাগ্যের প্রতীক আবার বলেন। হ্যাঁ, সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের প্রতীক চারটা। বলেন কয়টা? আবার বলেন চারটা। এক নম্বর আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী হলো সৌভাগ্যের প্রতীক, যার স্ত্রী ভালো সে সৌভাগ্যবান। দুই নম্বর আল মাসকানুল ওয়াসি', যার বাড়িটা প্রশস্ত সে সৌভাগ্যবান। বাড়িটা যদি একটু বড় হয় ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। দুই নম্বর ওয়াল জারুস, তিন নম্বর ওয়াল জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো সে সৌভাগ্যবান। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে আপনার ঘুম হবে না। এই যে মুনতাহা নামক যে মেয়েটা মারা গেছে, কে মারছে? প্রতিবেশী মারছে। বুঝেননি? চার নম্বর ওয়াল মারকাবুল হানি, ভালো একটা বাহন। যদি বাহনটা ভালো হয়, গাড়ি টাড়ি ভালো থাকে, তাহলে ভালো লাগে না খারাপ লাগে? কি বলেন? ভালো লাগে, তাই না? ওয়ারবাউম মিনাশ শাকাওয়া, দুর্ভাগ্যের প্রতীক হলো চারটা। কয়টা? চারটার বিপরীত চলে যান। আল জারুস সু, খারাপ প্রতিবেশী। ওয়াল মারআতুস সু, খারাপ নারী স্ত্রী। ওয়াল মাসকানুস যায়িক, সংকীর্ণ বাড়ি। কি বাড়ি? সংকীর্ণ বাড়ি। ওয়াল মারকাবুস সু, খারাপ অর্থাৎ সংকীর্ণ ওই খারাপ বাহন। কি বাহন? খারাপ বাহন। বাহনটা বেশ ভালো না, ধুক্কুর ধুক্কুর করে যায় আর আসে, অবস্থা তো খুব খারাপ শরীরে, তাহলে এটা দুর্ভাগ্য। আমার কথাটা বুঝে আসছে? তাহলে আমার সাথে একবার বলেন সৌভাগ্যের প্রতীক কয়টা? এক নম্বর ভালো স্ত্রী। বলেন ভালো প্রতিবেশী, প্রশস্ত বাড়ি, ভালো বাহন। সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل। ثوبان رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বর্ণ চাঁদি সঞ্চয়ের সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন। স্বর্ণ আর রূপা এটা যে সঞ্চয় করি আমরা, করি কি করি না? জমা করি কি করি না? এটার সমালোচনা করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। সাহাবারা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বর্ণ সঞ্চয় করতে পারবো না, রূপা সঞ্চয় করতে পারবো না, তাহলে কি সঞ্চয় করব? আল্লাহর রাসূলকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করার কারণে আল্লাহর রাসূল মনক্ষুণ্ণ হয়ে সরে গেলেন।
সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে। কেন জিজ্ঞাসা করে? খারাপ লাগছে একটু, সাহাবাদের মধ্যে একটু কি লাগছে? খারাপ লাগছে। এটাই সঞ্চয় করবো না, তাহলে সঞ্চয়টা করবোটা কি? সঞ্চয় করবোটা কি? আল্লাহর রাসূল মনক্ষুণ্ণ হয়ে সরে গেলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ফাআনা আ'লামু লাকুম যালিকা, এই তোমরা মন খারাপ করো না, তোমরা এখন জিজ্ঞাসা করলা কেন? আমি আল্লাহর রাসূলকে তোমাদের জন্য জিজ্ঞাসা করে তোমাদেরকে জানিয়ে দিব। এই কথা বলা যাবে না। উমর ইবনুল খাত্তাব সাহাবাদেরকে বললেন, এই শোনো, আমি তোমাদের পক্ষ থেকে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে জেনে তোমাদেরকে জানিয়ে দিব। আল্লাহর রাসূল চলে গেলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উট নিয়ে আল্লাহর রাসূলের পিছনে পিছনে গেলেন। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু দূরে গিয়ে উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনা ফি আসরিহি, আমি উমর ইবনুল খাত্তাবের পিছনে পিছনে গেলাম যেন আল্লাহর রাসূলের কাছে উমর ইবনুল খাত্তাব কি জিজ্ঞাসা করেন আর আল্লাহর রাসূল কি উত্তর দেন, এটা আমি জেনে নিব। সাহাবাদের ইলম অর্জনের কি ছিল? আকাঙ্ক্ষা ছিল, আগ্রহ ছিল বেশি। এই জন্য আল্লাহর রাসূলের সাহাবারা বহু দূর গিয়ে, তাবেঈনরা বহু দূর দূর গিয়ে ইলম অর্জন করেছে, জানার চেষ্টা করেছে। উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াল মাল নাত্তাখিজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন সম্পদ উপার্জন করব, সঞ্চয় করব? আল্লাহর রাসূল বললেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান মুমিনাতান তুঈন ওয়াহদাকুম আলা আমরিল আখিরাহ। এই মনোযোগ দিয়ে শোনো হে উমর, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ সঞ্চয় করতে চায়, সে যেন তিনটা সম্পদ সঞ্চয় করে। কয়টা বলেন? আবার বলেন কয়টা? 1 নম্বর কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর। 2 নম্বর ওয়া লিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা। 3 নম্বর ওয়া যাওজাতান মুমিনাতান তুঈন ওয়াহদাকুম আলা আমরিল আখিরাহ, এমন নেককার স্ত্রী, যেই নেককার স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। কয়টা সম্পদ? 1 নম্বর কৃতজ্ঞ অন্তর। বলেন, আবার বলেন। এগুলো তো মুখস্থ করতে হবে। এটা হলো ক্লাস। এটা কি বলেন? ক্লাস। এই ক্লাস থেকে আপনাকে মুখস্থ করে যেতে হবে বহু কিছু। তাহলে 1 নম্বর কৃতজ্ঞ অন্তর, অল্পে তুষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যার অন্তর কৃতজ্ঞ, অল্পে তুষ্ট হয়ে যায়, তার দুনিয়াতেও সে কি সুখী, আখিরাতেও সে সুখী। আর যার অন্তরটা অল্পে তুষ্ট হয় না, এ দুনিয়াতে কোনোদিন সুখী হতে পারে না। এই জন্য 1 নম্বর বলেন কৃতজ্ঞ অন্তর। 2 নম্বর ওয়া লিসানান যাকিরান, সর্বদা জিকিরকারী জিহ্বা। সর্বদা কি হবে? জিকিরকারী জিহ্বা, অর্থাৎ সর্বদা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সর্বদা আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির করলে লাভ কি? কয়েকটা হাদিস বলি এখানে, শুনেন মনোযোগ দিয়ে। সুনানে ইবনে মাজার 3809 নম্বর হাদিস। عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتحميد والتهليل والتكبير। والتكبير টা মুসনাদ আহমদের মধ্যে আবার আসছে। এটা সুনান ইবনে মাজার মধ্যে মিন জালালিল্লাহি তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ পর্যন্ত আছে, আর তাকবীরটা মুসনাদ আহমদের মধ্যে আছে। আল্লাহর রাসূল বললেন, যখন তোমরা আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করতে গিয়ে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কয়টা বাক্য? এই 4টা বাক্য বলো। ইয়ানাদিফনা আলাল আরশি লাহুন নাদাওয়িয়ুন কাদাওয়িন নাহাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা বাক্য আরশে আজিমের চারপাশে মৌমাছির নাই গুনগুন গুনগুন করতে থাকে। কোথায়? আরশে আজিমের চারপাশে। মনে করলেন, উদাহরণ দেওয়ার জন্য বলতেছে, আবার এটা আরশ বানাই ফেলেন, এটা আরশ। এখন আমরা বললাম, এখানে আমরা বললাম সুবহানাল্লাহ, আমাদের সুবহানাল্লাহ গিয়ে ওখানে কি করে?
গুনগুন গুনগুন করে, গুনগুন মানে কি করে, তুযাক্কিরু বিসাহিবিহা, এই যারা সুবহানাল্লাহ বলেছে তাদের নাম উল্লেখ করে, কি করে, তাদের নাম উল্লেখ করে। আল্লাহ আপনার ওই বান্দা বলল সুবহানাল্লাহ, আপনার ওই বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, আপনার ওই বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ওই বান্দা বলেছে আল্লাহু আকবার। এখন আল্লাহর রাসূল বললেন, আমা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহু আও লা ইয়াযাল লাহু মা ইউযাক্কিরু বিহি, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ কেমন নাই যে এটা পছন্দ করে সব সময় তাকে নিয়ে আরশে আজিমের কাছে একজন উল্লেখকারী থাকবে? তোমাদের মধ্যে কেউ এমন নাই যার কথা সর্বদা আরশে আজিমের কাছে কি হবে, আলোচনা হবে? এরকম কি তোমরা চাও না? সাহাবারা কি বলছেন? চাই না। আপনারা কি বলেন, চান কি চান না? চান। কারা কারা চান? সবাই। তাহলে অধিক পরিমাণে জিকির করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা জিকির করবেন এক একটা সুবহানাল্লাহ, এক একটা আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা করে চারা গাছ লাগিয়ে দিবেন। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে সপ্তম আসমান বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। সালাম বিনিময় হওয়ার পরে, কুশল বিনিময় হওয়ার পরে, ফাকালা ইয়া মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ শুনেন, আকরি উম্মতাকা মিন্নি সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাতের যেই জমিন হবে, যেই ভূমি হবে, এটা সুগন্ধিময়। জান্নাতের ভূমি থেকে সর্বদা সুঘ্রাণ বের হতে থাকবে। ওয়াসমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। জান্নাতের পানি কেমন হবে? সুমিষ্ট হবে। ওয়ান্নাহা কিআন, কিন্তু জান্নাতের ভূমি হবে সমতল, এখানে কি নাই? গাছগাছালি নাই। ওয়ান্না বিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মত যদি জান্নাতে চারা গাছ লাগাইতে চায়, তারা যেন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রতিটি কালেমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি করে চারা গাছ লাগিয়ে দিবেন। জান্নাতে খেজুর গাছ লাগাইতে চান কারা কারা? সবাই আসেন। জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده، বলেন سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুর গাছ লেগে যায়। গাছগুলো কি ছোট না বড়? কত বড়! সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে যেই গাছগুলো থাকবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা, একটা অশ্বরোহী ঘোড়া 100 বছর দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যে বলি,
এগুলো এক একটা সুবহানাল্লাহর বিনিময় এক একটা গাছ কত বড় হবে, যে গাছগুলোর ছায়া এক একটা ঘোড়া, অশ্বরোহী ঘোড়াগুলো শত বছর দৌড়াবে, এরপরেও ছায়া শেষ করতে পারবে না। তার কত বড় গাছ হইতে পারে একটু চিন্তা করেন। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার আছে কি না? সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস। عن عمرو بن شعيب عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة و100 بالعشي। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলল, কয়বার? আবার বলেন, কানা লাহু কামান হাজ্জা মিয়াতা মাররাতিন, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। কতবার? ওমান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান হামালা আলা 100 ফারসিন আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন। আবার আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলল, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। অথবা রাসূল বলেছেন, গাযা 100 গাজওয়াতিন, 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান আ'তাকা 100 রাগবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে ব্যক্তি 100 বার সকালে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যায় 100 বার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে কতবার? 100 বার, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়ে গেছে এরকম 100 গোলাম আযাদ করার সওয়াব পেয়ে যাবে। ওমান কাব্বারাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি। আর যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলল, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলল, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকতার মিম্মা আতা বিহি, ওই ব্যক্তির মতো ওই দিনে অধিক আমলকারী আর কেউ হতে পারবে না। শুধুমাত্র ওই ব্যক্তি হবে মিসলাম্মা ওয়ালা, তার মতো যারা 100 বার আল্লাহু আকবার বলেছে অথবা তার থেকেও বেশি বলেছে। সুতরাং বলা দরকার আছে কি নাই? যারা অধিক পরিমাণে জিকির করবেন, জিকির দ্বারা জিহ্বাকে ভিজিয়ে রাখবেন, লিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা, এটা যদি অর্জন করতে পারেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার 29459 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তির জিহ্বা জিকির দ্বারা ভিজে থাকে, কি থাকে? সর্বদা জিকির করে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যারা জিকির করবে তার রবের, তাদের অন্তর হলো জীবিত, আর যারা জিকির করে না তাদের অন্তর হলো মৃত। এটা হবে না, এদিকে 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 কোনো কিছু নিয়ে আসে। রিয়াদুস সালিহিন 1442 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি তার রবের জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো, যে ব্যক্তি তার রবের জিকির করে সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে জিকির করে তার জিহ্বাকে তরতাজা রাখে, ওই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তি জীবিত। এই ব্যক্তি কি? ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু, আর যে ব্যক্তি তার রবের জিকির
ব্যক্তি মৃত। ওয়ামাসালুল বাইতিল্লাযী যুকিরাল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা যুকিরাল্লাহু ফীহি, যেই ঘরে জিকির আছে ওই ঘর জীবিত, আর যেই ঘরে জিকির নাই ওই ঘর মৃত। এই জন্য আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো অধিক পরিমাণে জিকির করবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? সকাল সন্ধ্যা 100 বার করে, আলহামদুলিল্লাহ 100 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আরেকটা বলি, সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর রাসূল বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমার সাথে সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিসে চলে আসে, রাসূল কয়টা সম্পদ সঞ্চয় করতে বলেছেন? 1 নম্বর কৃতজ্ঞ অন্তর, 2 নম্বর জিকিরকারী জিহ্বা, 3 নম্বর ওয়াজাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, এমন নেককার স্ত্রী তোমরা সঞ্চয় করো যেই নেককার স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। এই জন্য কেমন স্ত্রী দরকার? নেককার স্ত্রী, যেই স্ত্রী বলবে তুমি দাড়ি রাখো, যেই স্ত্রী বলবে হালাল উপার্জন করো, যেই স্ত্রী বলবে তুমি আমাদের সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, এরকম চরিত্রবান সন্তান বানানোর জন্য যেই স্ত্রী আমাকে আপনাকে সহযোগিতা করবে ওই স্ত্রী হলো নেককার স্ত্রী। যেই স্ত্রী আমাদেরকে ফজরের আগে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে দিবে। একটা হাদিস বলি শুনেন, সুনানে আবি দাউদের 1450 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর দয়া করেন, মায়া করেন যে ব্যক্তি রাতে উঠছে। কোথায় উঠছে? রাতে নামাজের জন্য উঠছে। ফাসাল্লা, ওই ব্যক্তি নামাজ পড়লো। ওয়া আইকাযা ইমরাতাহু, তার স্ত্রীকে ডাক দিছে, এই উঠো উঠো। কি করছে? এই উঠো, তুমিও নামাজ পড়ো। ফাসাল্লাত, ওই নারী ওই স্ত্রী উঠছে, উঠে নামাজ পড়লো। ফাইন আবাদ, আর যদি স্ত্রী অস্বীকার করে না, উঠবো না এখন, আর একটু ঘুমায় লই, তাহাজ্জুদ পড়বো না, একেবারে কি করবো? ফজরের নামাজ পড়বো নি। রাসূল বলেন, নাযাহা ফি ওয়াজহিহাল মাআ, ওই স্বামী তার স্ত্রীকে পানি তার শরীরে ছিটিয়ে দিবে, তার চেহারায় ছিটিয়ে দিবে। সুবহানাল্লাহ, বুঝে আসছে? এমন স্বামী কারা কারা হতে চান? একটু হাত উঠায় দেখান তো দেখি। আপনারা হতে চান না? এই এলাকার গুলো হইতে চায় না। কয় আস্তাগফিরুল্লাহ হুজুর, আমি তো নিজেই উঠি না, স্ত্রী উঠাবো কিভাবে? আবার উঠাইলে হবে কি, ওই সম্পর্কই নাই, বরং পানি দিলে মনে করলেন একটা ঘটে যাবে কিছু। কারণ স্ত্রীদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, তো ভালো ভালো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়া রাহিমাল্লাহু ইমরাতান, আবার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর দয়া করেন, মায়া করেন। কামাত মিনাল লাইল, যেই নারী তাহাজ্জুদের জন্য উঠে গেছে, ফাসাল্লা, তাহাজ্জুদের সালাত আদায় করেছে। ওয়া আইকাযাত যাওজাহা, তার স্বামীকে বলল, স্বামী উঠো, প্রিয়তম উঠো উঠো, চুম্বন করে তাকে উঠানোর জন্য চেষ্টা করেছে। কি করে? চুম্বন করা যায় না, হারাম তো এগুলো। বিবাহের আগে হালাল, বিবাহের পরে হারাম। বর্তমান যেটা সেটা বলতেছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন যদি স্বামী উঠে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, যদি না পড়ে ফাইন আবা, যদি অস্বীকার করলে উঠলা না। রাসূল বলেন, নাযাহাত ফি ওয়াজহিহিল মা, সে যেন তার স্বামীকে কি করে? পানি ছিটিয়ে দেয়।
সুবহানাল্লাহ। এই আমলটা করা উচিত, কি বলেন আপনারা? আমি করি, আপনারা করেন কিনা? এখন থেকে করবেন কারা কারা? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো আল্লাহ তাআলা এরকম স্ত্রী আমাদেরকে দান করেন। ঠিক আছে? এমন স্ত্রী হওয়া যাবে না। কেমন স্ত্রী বিবাহ করবেন না শুনেন। সুনানে ইবনে মাজাহ 1859 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুধুমাত্র নারীদের সৌন্দর্য দেখে বিবাহ করবা না। কেননা শুধুমাত্র যদি তুমি তোমার নারীকে সুন্দর দেখে বিবাহ করো, সুন্দর হলে সমস্যা নাই, যদি দিনদারি থাকে তাহলে সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র যদি কি হয়, সুন্দর হয়, দিনদারি ভিতরে কিছু নাই, রাসূল বলেন ফাসা হুসনুহুন্না ইউরদিয়াহুন্না, ওই নারী কি হবে, ওই সৌন্দর্য তাকে নষ্ট করে দিবে। দিনদার যদি না থাকে, আল্লাহর ভয় না থাকে, ওই নারীকে তার সৌন্দর্য নষ্ট করে দিবে। সে কি করবে? যেহেতু আল্লাহর ভয় নাই, দিনদারি নাই, সে প্রতিদিন একটা করে ছবি ফেসবুক আপলোড দিবে। কোথায়? ফেসবুক আপলোড দিবে, এরপরে টিকটক ছাড়বে, এরপর বিভিন্ন জনের সাথে কথাবার্তা হবে, এরপরে পরকীয়ায় লিপ্ত হবে। ফাসা হুসনুহুন্না ইউরদিয়াহুন্না, এর ব্যাখ্যা এর থেকে আর কি হইতে পারে বলেন? কারণ তার ভিতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আবার আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাযাওওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুদগিয়াহুন্না। এই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তোমরা কোন নারীদেরকে শুধুমাত্র তাদের সম্পদ দেখে বিবাহ করবা না। কেননা সম্পদ তাদেরকে অবাধ্য করে দিতে পারে। দিনদারি থাকলে ভালো, যদি না থাকে, শুধুমাত্র যদি সম্পদ দেখে বিবাহ করেন, এই নারী আপনাকে মানবে না, এই স্ত্রী আপনাকে মানবে না। রাসূল বলেন শোনো, ওয়ালাকিন তাযাওওয়াজুহুন্না আলাদ-দীন, বরং তোমরা তোমাদের স্ত্রীদেরকে দিনদারি দেখে বিবাহ করো। কি দেখে বিবাহ করতে বলেছেন? দিনদারি দেখে। এরপর রাসূল কি বলেন দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, ওয়ালা আমাতুন খরমাউ সাউদাউ যাতু দীনিন আফযল। আমি এই হাদিসের এই লাস্ট অংশ নিয়ে খুব চিন্তা করি। আল্লাহ রাসূল বললেন কি, ওয়ালা আমাতুন, দাসী হোক, ওয়ালা আমাতুন ফরমাউ সাউদা, নাক চাপটা বিশিষ্ট হোক, কালো কুচ্ছিত হোক, জাতু দ্বীন, কিন্তু তার মধ্যে কি আছে? দ্বীন আছে। এটাই তোমার জন্য উত্তম, এটাই তোমার জন্য উত্তম। যারা আপনারা বিবাহ করেছেন তারা আপনারা জানেন, সৌন্দর্য এটা কিছুদিন থাকে, এরপরে আর সৌন্দর্য নয়, মূল হলো তার চরিত্র। এরপরের সময় কি চরিত্র নিয়ে আমাদেরকে ব্যস্ত হয়, কি বলেন? যদি সৌন্দর্য দিয়ে হতো, তাহলে আমি আপনাদেরকে বলি, এই যে বিশ্বের ভিতরে বিভিন্ন জনের শুনবেন ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সৌন্দর্যকে আটকাইতে পারছে? পারবে না। কারণ সৌন্দর্য দিয়ে চলে না, বরং কি দিয়ে চলবে? চরিত্র দিয়ে চলবে। এখন আপনি বুঝবেন কিভাবে আপনার স্ত্রীরা নেককার? জানবেন? সুনানে ইবনে মাজাহ 1857 নম্বর হাদিস। عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের আল্লাহর ভয় বিধি উপার্জন করার পরে, সঞ্চয় করার পরে সবচেয়ে উত্তম উপার্জন, সবচেয়ে উত্তম জিনিস হলো নেককার স্ত্রী। আমরা যারা মুমিন মুসলমান, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে চলে আসে, এরপরে সবচেয়ে উত্তম আর দামি জিনিসের নাম হলো আমার আপনার নেককার স্ত্রী। বলেন কি? নেককার স্ত্রী। নেককার স্ত্রী বুঝবেন কিভাবে? রাসূল বলেন ইন আমারাহা আতাআতুহু, স্বামী যখন আদেশ করে এটা স্বামীর আনুগত্য করে। স্বামী আদেশ করেছে, শরীয়তের ভিতর থেকে করতে হবে, আবার শরীয়ত বিরোধী করলে হবে না। কথা বুঝেন নাই? আমাদের অনেক স্বামীরা আছে, প্যান্ট শার্ট পরো, কি বলে, প্যান্ট শার্ট পরো, তারপরে চুল কাটো, গুরু কি করো, কাটো, এগুলো বলে কিনা? এরকম স্বামী আছে কিনা? এরকম স্বামীও আছে, নষ্ট। কারণ ওই যে কোথায় দেখে, ভিডিও দেখে, ওই দেখে দেখে কি করে, চিন্তা করে তার স্ত্রীকে।
এরকম আছে। রাসূল বলেন, শোনো, শরীয়তের ভিতর থেকে ইন আমারাহা তাআতুহু, স্বামী যা আদেশ করে এটা মেনে নেয়, আনুগত্য করে। 2 নম্বর, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় ওই স্ত্রী এমন ভঙ্গিমা করে স্বামী খুশি হয়ে যায়। বাহির থেকে আসছে, সালাম মুসাফা করছে, পানি দিয়েছে, কপালে চুম্বন করছে, কেমন আছো, কি অবস্থা, ভালো আছে কিনা, সব কিছু পানি রেডি করে দিছে, ভালো ব্যবহার করেছে, বলেন স্বামী খুশি হবে কি খুশি হবে? ওয়াইন নাযারা ইলাইহা সাররাতুহু। 3 নম্বর, ওয়াইন আকসামা আলাইহা আবাররাতুহু, স্বামী যদি কোনো কারণে কসম খেয়ে ফেলে ওই কসমকে যথাসাধ্য পূর্ণ করার জন্য চেষ্টা করে। 4 নম্বর, ওয়াইন গাবা আনহা নাসাহাত ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যদি বাড়িতে কোনো উপস্থিত থাকে তাহলে নিজেকেও হেফাজত করে, স্বামীর ধন সম্পদ হেফাজত করে। স্বামী বাড়িতে নাই, গেছে চিল্লাই, কোথায় গেছে? চিল্লাই গেছে, ওয়াজ করতে গেছে, বিভিন্ন কাজে গেছে, বিদেশে গেছে, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে কি করলো? হেফাজত করলো। পরকীয়ায় লিপ্ত হলো না, অন্যের সাথে কথাবার্তা বললো না, আবার স্বামীর সম্পদগুলো নষ্টও করলো না। এমন নারী যদি হয় তাহলে বুঝতে হবে এই নারী নেককার। তাহলে 1 নম্বর বলেন, স্বামী আদেশ করলে শরীয়তের ভিতর থেকে এটা যেই নারী আনুগত্য করে এই নারী নেককার। স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে ওই স্ত্রী স্বামীকে খুশি করে দিবে, এই নারী কি নেককার। যদি কসম করে, কসম পূরণ করে, এই নারী নেককার। স্বামীর অনুপস্থিতিতে নিজেকে হেফাজত করে, আবার তার সম্পদ হেফাজত করে। বর্তমান অনুপস্থিত দ্বারা ফেসবুকও আছে, ফেসবুকের মধ্যে নিজেকে হেফাজত করতে হবে, কি বলেন? কারণ স্বামী দেখতে পাই এটা, স্বামী তো এই জায়গা থেকে অনুপস্থিত, অনুপস্থিত না উপস্থিত থাকে ওখানে, অনুপস্থিত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ ইবনে হিব্বানের নারীদের ব্যাপারে আরো কিছু কথা বলছি। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত সালাত? সালাত মানে কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করে, পূর্ণাঙ্গ পর্দা করে চলে, ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, ইলা লাহা উদখুলিল জান্নাতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীকে বলা হবে তুমি জান্নাতের 8টি দরজা তোমার জন্য অপেক্ষা করছে, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। নারীদের আরেকটা গুণ, নারী যখন মারা যাবে তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকবে। জামিআ তিরমিজির 1161 নম্বর হাদিস, عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। উম্মে সালমা আল্লাহর রাসূলের স্ত্রী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী মৃত্যুর সময় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকলো, ওই নারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এতক্ষণ তো খুব নারীদের গুণাগুণ শুনলেন, এখন আমাদের গুণ থাকা লাগবে না? কি বলে? শুধু নারীরই গুণ লাগবে, আমাদের লাগবে না নাকি? জামিআ তিরমিজির এখন ভালো স্বামী হওয়া দরকার, মানে ভালো বাবা। সন্তান ভালো করার জন্য 1 নম্বর শর্ত মা ভালো হওয়া, 2 নম্বর শর্ত কি? বাবা ভালো হওয়া। জামিআ তিরমিজির 1084 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু,
তোমাদের কাছে তোমাদের কন্যাদের ব্যাপারে এমন একজন যুবক এসে প্রস্তাব দিল, আর ওই যুবকের ব্যাপারে, তার দিনদারির ব্যাপারে তোমরা সন্তুষ্ট হয়েছ, তার চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হয়েছ। চরিত্র ভালো, কি ভালো দেখতে বলছে? চরিত্র আর দিনদারি দেখতে বলছে, না সরকারি চাকরি দেখতে বলেছে? ইঞ্জিনিয়ার, ডাক্তার দেখতে বলেছে? বড় বিজনেসম্যান এটা দেখতে বলেছে? কত সম্পদ আছে এটা দেখতে বলেছে? এটা দেখতে বলেন নাই। রাসূল বলেছেন দিনদারি, চরিত্র ভালো। কি বলেন? দিনদারি, চরিত্র ভালো। ফাযাউইজুহু, রাসূল বলেন তোমরা তোমাদের কন্যাদেরকে এরকম চরিত্রবান দিনদার ছেলের সাথে বিবাহ দাও। যদি না দাও, ওয়াইল্লা তাফআলু, যদি তোমরা এমনটা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিস, অতি সত্বর তোমরা বিশৃঙ্খলা দেখতে পাবে। অতি সত্য। বর্তমান 50%-এর উপরে ডিভোর্স হচ্ছে। কেন? চিন্তা করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমাদেরকে নেককার দিনদার হওয়া লাগবে। শুধু তাই নয়, স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন? সহিহ বুখারী 3331 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن بالضلع أعظم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের নারীদেরকে সৎ উপদেশ দিতে থাকো। কি উপদেশ? সুন্দর সুন্দর উপদেশ দাও। তাদের সাথে রাগারাগি করো না, বরং এমন বিষয়, বিশেষ করে সন্তানের সামনে মাকে বকা দেওয়া যায় না। আপনার বাবার সামনে, আপনার মায়ের সামনে, আপনার বোনের সামনে, আপনার ভাইয়ের সামনে, মানুষের সামনে আপনার স্ত্রীকে আপনি বকা দিতে পারেন না। দিলে কি হয়? এই নারী, এই স্ত্রী আরো কি হয়ে যায়? ঘেঁসর, বুঝেন? ঘেঁসর বোঝেন না আপনারা? নষ্ট হয়ে যায়। সুতরাং তাদের সম্মান আছে। আপনি তাকে একাকী নিয়ে, বুকে টেনে নিয়ে, যখন সময়টা ভালো হয়, দুইজন খুব নির্জনে যান, তখন যদি আপনি বিষয়গুলো স্ত্রীকে বলেন, ওই স্ত্রী আপনার জন্য জীবন দিতেও বাধ্য হবে। বুঝেন ভালো করে। এই জন্য রাসূল বলেন, ইস্তাউসু বিন নিসাই ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন ওয়া ইন আওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু। কেননা নারীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর যে এই যে হাড়গুলো আছে, এর মধ্যে সবচেয়ে বাঁকাটা কোনটা? উপরের হাড়টা বেশি বাঁকা। রাসূল বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি একবারে সোজা করতে চাও তাহলে বাঁকা হয়ে যাবে, ভেঙে যাবে। একবারে সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। আমি আপনাদেরকে বলি, শুনেন, আমাদের যে উপরের যে হাড়, এই হাড়টাই কিন্তু আমাদের যে হাড়, এটাকে কি করে কি রাখছে? যত্ন করে রাখছে। এখন যদি আপনি এই উপরের হাড়টাকে যদি সোজা করতে চান, তাহলে আপনার হাড় থাকবে না? আপনি শেষ হয়ে যাবেন। আপনি শেষ হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার স্ত্রীকে একবারে কি করতে চান? সোজা করতে চান, তাহলে স্ত্রীও কি হয়ে যাবে? ভেঙে যাবে, সোজা করতে পারবেন না। ওয়াইন তারাক্তাহু লাম ইয়াজাল আওয়াজা। আবার রাসূল বলেন, কিছু কিছু মানুষ আছে বলে, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি আর তোর সাথে নেই, খালি তোর আমি কি করব? ভরণ পোষণের দায়িত্ব আমার, তোর সাথে আমার আর কি নাই, সম্পর্ক নাই। লাম ইয়াজাল আওয়াজা, আল্লাহর রাসূল বলেন, তাহলে এই আর কোনোদিন সোজা হবে না। তাহলে কি করতে হবে? এই হাদিস আবার লাস্টে আল্লাহ রাসূল বলেন, ফাস্তাউসু বিন নিসাই, বরং তোমরা কি করো? তাদেরকে সৎ উপদেশ দিতে থাকো, সৎ উপদেশ দিতে থাকো। সুতরাং ভালো স্বামী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার স্ত্রীকে উপদেশ দেয়, সুন্দর সুন্দর উপদেশ দেয়। বলেন তো আমাদের মধ্যে উত্তম কে? যে তার পরিবারের কাছে ভালো। জামিআ তিরমিজির 3895 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, রাসূল বলেন, এই শোনো, তোমাদের মধ্যে তোমরা তোমাদের পরিবারের কাছে যত ভালো, এর থেকেও আমি আমার পরিবারের কাছে বেশি ভালো।
তাহলে পরিবারের কাছে ভালো হওয়া দরকার আছে কি নাই? তাহলে 1 নম্বর শর্ত ভালো স্ত্রী হওয়া, 2 নম্বর শর্ত ভালো স্বামী হওয়া, 3 নম্বর শর্ত বিবাহ করেছেন মহারণারা দিয়ে দিয়েন। কি দিতে হবে? সূরাতুন নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মহারণা ঠিক মতো আদায় করে দাও। এখন বর্তমান কি হয়? 10 লাখ টাকা মহারণা। আমাকে 10 লাখ টাকা মানছে? হ্যাঁ মানছি। কি জন্য? আমি কি আর ছাড়ার জন্য বিবাহ করতেছি নাকি? মানে 10 লাখ টাকাই দিবে না, এর চিন্তা ভাবনা কি ছাড়লে দিতে হয়। মহারণাকে আসলে ছাড়লে দিতে হবে, বিষয়টা কেমন? আপনার ভিতরে যদি থাকে যে মহারণা দিবেন না, তাহলে কি আপনার বিবাহ শুদ্ধ হবে কিনা এটা উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে নিন, আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে 3 নম্বর কি করতে হবে? মহারণা দিতে হবে। 4 নম্বর হালাল খাবারের ব্যবস্থা করা। কি বলেন? হালাল খাবারের ব্যবস্থা করা। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাহ, হে রাসূলগণ তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহাহ, আর নেক আমল করো। তাহলে হালাল খাবার রাসূলদেরকে আদেশ করা হয়েছে, তাহলে আমাদের জন্য হালাল খাবার দরকার আছে কি নাই? 4। 5 নম্বর স্ত্রীদের জন্য দ্বীনের পরিবেশ কায়েম করা। বুঝাচ্ছে? 6 নম্বর আমরা যারা আছি আমরা অধিকাংশ সহবাসের দোয়া করি না। সহিহ বুখারীর 141 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে যাবে সে যেন বলে বিসমিল্লাহ, বলেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়বেন। রাসূল বলেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, এই দোয়া করার পরে সহবাস হয়েছে, মিলন হয়েছে, এখান থেকে যে সন্তান আসবে লাম ইয়াদুরহু, শয়তান তাকে স্পর্শ করবে না। সুতরাং মনে থাকবে তো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার স্ত্রী, নেককার তাহলে দোয়াটা পড়া দরকার। ঠিক আছে? আসে দোয়া করার পরে সন্তান হলো, কিছু কিছু মা বোনদের সন্তান পেটেই মারা যায়, এরকম আছে কি নাই? এরকম অনেক মা বোনেরা আছে পেটেই মারা গেছেন, তাদের জন্য 2টা হাদিস বলি। সুনান ইবনে মাজাহ 1609 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده إن الثقة لجر أمه بصرره إلى الجنة إذا احتسبته। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, ইন্নাস সিকাতা লাজুর উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাতি ইদা ইহতাসাবাতহু, যেই সন্তান তার মায়ের পেটে মারা যায়, কোথায়? মায়ের পেটে মারা গেছে এরকম সন্তান, আর ওই মা সবর করেছে, যে আল্লাহ যেমন করেছে আলহামদুলিল্লাহ, সবর করেছে, ওই সন্তান তার মাকে কিয়ামতের ময়দানে তার নাড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জান্নাতে নিয়ে চলে। এখন আপনারা অনেকে বলতে পারেন, হুজুর খালি মায়া যাবে বাবা যাবে না? আপনাদের জন্য আছে। সুনান ইবনে মাজাহ 1608 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا إن السقط لا يراغم ربه إذا أدخل أبويه النار। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে মরে যাওয়া সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চায়, কোথায়? বাবা মাকে জাহান্নামে দিবে। এই মরে যাওয়া সন্তান পেটে যেটা মারা গেছে, এ আল্লাহর সাথে কি করা শুরু করবে? তর্ক করা শুরু করে দিবে। ফায়ালু আইয়ুহাস সিকতুল মুরাগিব, তখন ওই ব্যক্তিকে, ওই মরে যাওয়া বিতর্ককারী সন্তানকে আল্লাহ বলবে, আদখিল আবওয়াইকাল জান্নাহ, এই তুমি তোমার বাবা মাকে উভয়কে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। ফায়াজুরুহুমা বিসাররিহি হাত্তা ইদখিলাহুমাল জান্নাহ, ওই মরে যাওয়া সন্তান তার পিতামাতাকে তার নাড়ি ভুঁড়ি দিয়ে পেঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং আমরা যাদের
যে মা বোনদের সন্তানেরা পেটে মারা গেছেন তাদের হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদের বিনিময়ে, ওই সন্তানরা চলে গেছে, আপনারা ধৈর্য ধারণ করেছেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লাস্টের কথা, মুরব্বীরা আসছেন, খালি একটা কথা, একটা হাদিস বলি। সহিহ মুসলিমের 6606 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল বলেন কিয়ামত কবে হবে? কি বলছে? কিয়ামত কবে হবে? রাসূল বলেন, মা আযাতানিস সাআহ, এই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের জন্য প্রস্তুতি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ হুব্বুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, এটাই আমার প্রস্তুতি। রাসূল বলেন, শোনো, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো, যাদের সাথে চলাফেরা করো, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, ফামা ফারিহনা বা'দাল ইসলাম ফারহান আশাদ্দা মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা, আমরা ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি আনন্দিত কোনোদিন হই নাই যেই আনন্দিত হয়েছি রাসূলুল্লাহর এই কথার কারণে। কোন কথা বলেন? ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে, যাদের সাথে চলাফেরা করবে, তাদের সাথে তোমার হাসর নাসর হবে। এর পরের কথা আরো আমার দৃষ্টিকোণ থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? আনাস ইবনে মালিক বলেন, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আবু বকর ওয়া উমর, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওয়া আরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআমালিহিম, আমি তাদের মতো আমল করতে পারি না, কিন্তু আশা করি আমি যেহেতু তাদেরকে ভালোবাসি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমি ভালোবাসি, তাদের জন্য জীবন কুরবান দিতে রাজি আছি, এই জন্য আমি কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকব। এখানে কিন্তু একটি বিষয় ভালো করে বোঝা দরকার। এখানে আনাস ইবনে মালিক শেষ কথাতে আল্লাহ এবং রাসূলের পরে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম নিয়ে আসছেন। কি বুঝাইতে চেয়েছেন? অর্থাৎ রাসূলুল্লাহর অনুসারী, রাসূলুল্লাহর উত্তরসূরি আবু বকর আর ওমরকেও যারা ভালোবাসবে, তারাও কি কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি উলামায়ে কিরাম, কিয়ামত পর্যন্ত যারা উলামায়ে কিরামদেরকে ভালোবাসবে, উলামায়ে কিরামদের সাথে চলবে, তাদের হাসর নাসর উলামায়ে কিরামদের সাথে হবে। সুতরাং আমরা তো ওইরকম আমল করতে পারবো? বলেন বলেন, পারবো না, এটা সম্ভব নয়। আমাদের মুরব্বী, দুইজন মুরব্বী, আমি আপনাদের শুরুতেই বলেছি, এটা খাস রহমত যে আমরা ইনশাআল্লাহ ওনাদের কথা বারংবার আমি আপনাদেরকে বলেছি, শুরুতেই বলেছি যে আমরা ওনাদেরকে ওই মিডিয়ায় দেখে আসবো না, বরং এটা দেখা উচিত ওনারা আমাদের উস্তাদ, ওনাদের থেকে কিছু ইলম অর্জন করে, কিছু শিখে, ওনাদের সামনে বসে এই অর্জন করা কথাগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করি, এতটুকুই, এর বেশি কিছু নয়। সুতরাং আমাদের মুরব্বীদেরকে মূল্যায়ন করা শিখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকার তৌফিক দান করেন, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, মাহফিলগুলোর সাথে থাকার তৌফিক দান করেন।